যে ভিড় করে এক জায়গায় দাঁড়ায় আছে যদি তো ভাইঙ্গাম পরে পেট্রোলের প্রাইস দেখে এতটুকু তো গেস করতেই পারছো আমি কোথায় আছি। আর এত সুন্দর জায়গাটা সেটা তো তোমরা সবাই জানো যে আমি কোথায় গেছি। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমার মিনি ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম ভুটানের উদ্দেশ্যে। তো আমি পার্ট বাই পার্ট দিব বলেছিলাম, তো ভুটানের পুরো ভিডিওটা এখানে থাকবে। একদিনে কতগুলো জায়গা এক্সপ্লোর করেছি ভুটানে। তো চলো গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। আমি এখন ভুটানের কাছাকাছি আছি। তো ভুটানে আজকে গৌরাঙ্গদাকে নিয়ে যাওয়ার প্ল্যান। ভুটানে আমি এই নিয়ে কতবার গেছি জানো গাইস? লাস্টে বলবো, তোমরা শোনো না সিরিয়াসলি অবাক হয়ে যাবে। তো ভুটানে এন্টার করছি, জানা কথা প্রিলিয়ানদের হাঁটা পথে যেতে হবে। গাইস ফাইনালি রিচ ভুটানে নতুন ফ্রেন্ড। হ্যালো, তো চলো দেখা যাচ্ছে কি ফান। ভুটান আসলেই মনে হয় একটা অন্য জায়গায় ঢুকে পড়েছি, এত শান্তি এত শান্তি কি বলবো। তো প্রথম কাজ ভুটান ঢুকে যেটা করি সেটা হলো তেল ভরা, কারণ এত কম প্রাইসে তেল, তো কি বলবো, তেল ভরে নিয়ে দেন বেরিয়ে যাব আমরা সেই সুন্দর ব্রিজটার জন্য। সেটা তোমরা সবাই জানো কোন ব্রিজের কথা বলছি। ওয়েদার ওই দিন খুব ভালো ছিল, কিন্তু গাইজ প্রচণ্ড গরম ছিল। পাহাড়ি এলাকা ঢুকেও মনে হচ্ছিল না যে পাহাড়ে গেছি, এত গরম লাগছিল। আর বেসিক্যালি না, ভুটানের গরমটা একটু আলাদাই। তো চলে আসলাম সেই করোনেশন ব্রিজটার সামনে। যে ভিড় করে এক জায়গায় দাঁড়ায় আছে যদি তো ভাইঙ্গাম পরে রে নতুন ভাবে আলাদা দেশ ইন্টারন্যাশনাল ট্যুর শুরু তোমার ইন্টারন্যাশনাল ট্যুর, একদম মজাই আলাদা। চলো চলো তাহলে টানা ভিজে নাকি একদম। বেসিক্যালি জায়গাটা ভীষণ ভালো লাগে, আর কি বলবো, তো এটা হলো এটা ভুটানের খুব স্পেশাল প্লেস। তো দেখো একবার গাইস কি লাগছে দেখতে, উফ মাই গড। হ্যাঁ তুলবো, দাঁড়াও তুলে দিচ্ছি তোমাকে। এখানে অনেকটা মজা করার পর বেরিয়ে পড়লাম, এবার লাকি গুম্ফা যাব। তো ওয়েদার প্রচণ্ড গরম ছিল, আমাদের খুব প্রবলেম হচ্ছিল, বাট এত গরমেও মানুষ এত ঘুরতে আসে এটা ভেবেই অবাক লাগে। সবাই ওই আমাদের ক্যাটাগরিতেই পড়ে আর কি, যেরকম আমরা ঘূর্ণি টাইপের লোকজন, ওরকম সবাই ঘুর্ণি টাইপের লোকজন হয়ে গেছে। তো এই যে চলে আসলাম লাকি গুম্ফাতে গল্প করতে করতে। লাকি গুম্ফাটাও খুব ভালো লাগে, কারণ অনেকটা জায়গা জুড়ে মানে এই গুম্ফাটা আছে। আর সব থেকে ভালো লাগে যেটা একদম দারুণ পয়েন্ট, সেটা হলো জায়গা খুব সুন্দর করে তুমি দেখতে পারবে এই গুম্ফাটার সামনে থেকে। শুধু একবার টিটি উঠছিল, অনেক সময় ধরে একবার টিটি দারুণ দারুণ বললাম না, প্রথমেই ইন্টারন্যাশনাল একটা এই গরমের মধ্যে প্রচন্ড গরম, তার সেই গরমটাকে উপেক্ষা করে আমরা চলে এসেছি ভুটানে। কেমন গরম লাগছে সেটা দারুণ দারুণ অসাধারণ গরম। গরমের তো প্রশংসা শেষ নেই। আবার লাকি গুম্ফায় চলে আসছি ওই যে ওদেরকে নিয়ে, কারণ গৌরাঙ্গদার এখনো দেখা হয়নি। তো লাকি গুম্ফার স্পেশালিটি হলো যে এখান থেকে জায়গাটা পুরোপুরি দেখতে পারবে গাইস, একদম পুরোপুরি। এত সুন্দর লাগে দেখতে, মাই গড। তো চলো ভেতরে দেখা, এমনিতে এর একটা ভিডিও হয়েছিল, তো দ্যাটস ওয়াই চলো দেখি তারপরে কিছু নতুনত্ব আছে কিনা। বেসিক্যালি মন্দিরের ভেতরে তো ওইভাবে কিছু কোনো ফটো বা ক্যামেরা করা যায় না, তো এখান থেকে যা কটা করতে পারবো। ভেতরে গিয়ে আর কোনো কিছু পসিবল হবে না, কারণ ওখানে লেখাই আছে নো ক্যামেরা নো ফটোস। গুম্ফার পেছন সাইডটা, তো এখান থেকেও একটা ভালো ভিউ পাওয়া যায়। চলো ভুটান মানে একটা শান্তির আলাদাই জায়গা, সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। দেখো গাইস, ভুটান থেকে ইন্ডিয়াকে সেই লাগছে দেখতে, তাই না বলো? দারুণ লাগে এই গুম্ফাটা, লাকি গুম্ফাটা বেস্ট লাগে আর কি। যদি তোমরা ভুটানে আসতে চাও, অল্প কিছুতে ঘুরতে চাও, তাহলে লাকি গুম্ফাটা বেস্ট লাগে। তো চলো আরও কিছু ভিউ দেখাই, যদিও আমি আগে একটা ভিডিও করেছিলাম, তবে যাই হোক আরেকটা ভিডিও, বাট এখানে 2-3টা জায়গা একসাথে এক্সপ্লোর করার ভিডিও। তো চলো গাইস।
গুম্ফা কমপ্লিট, যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, দেখা যাক কোথায় যাই, পাশাকার ওই সাইডে। তো চলো গাইস। তো একটা জিনিস আমরা জানতাম না, পরে জানলাম যে পাশাখার রোডটা নাকি ধস পড়ে ভেঙে গেছে। আমি দূর থেকে এই চেকপোস্টটাকে দেখতে থাকি, কারণ কবে আমি পার করব জানি না, কারণ কবে আমি থিম্পু যাব। তো যাচ্ছি এখানেই একটা রেস্টুরেন্টে, সামনেই আছে এই চেকপোস্টের আগে। তো ওইখানে বসে ভাবছি কি খাওয়া যায়, বাট কিছুই ছিল না। তো ভুটানে কোনো খাওয়া দাওয়া না পেয়ে আমরা ঠিক করলাম যেই সুইমিং পুল রেস্টুরেন্টে যাব সেখানেই খাওয়া দাওয়া করব। তো বেরিয়ে যাচ্ছি ভুটান থেকে এখন। তো যেহেতু পিলিয়ান, সেহেতু আমাকে তো আবারও হাঁটা পথেই যেতে হবে, জানা কথাই, সবাই জানো। তো পৌঁছে গেলাম ইন্ডিয়াতে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ থাকবে আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম সেটার। দারুণ দারুণ মজা করেছি রেস্টুরেন্টটাতে। তো চলো গাইস, আজকের জন্য টাটা। নেক্সট ভিডিও অবশ্যই যাবো কিন্তু।